আসসালামু আলাইকুম। আমরা নোডাল অ্যানালাইসিসের 11 নম্বর ম্যাথ করব। এটা আমাদের ডিসি সার্কিটের 112 নম্বর ক্লাস। আর এটা সুপার নোডের একটা ম্যাথ। হ্যাঁ, এখানে বলছে ফাইন্ড দ্য নোড ভোল্টেজ। নোডের কত ভোল্টেজ আছে এটা বের করতে বলছে এবং কারেন্টের মান বের করতে বলছে। এই যে এই আই এর মানটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা অঙ্ক শুরু করি। আমরা নোডালের অনেকগুলো অঙ্ক সমাধান করছি। আপনারা যারা আমার ক্লাসে নতুন তারা ওই ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে অনেকগুলো ভোল্টেজ সোর্স দেওয়া আছে। প্রত্যেক এই দুই নোডের মাঝে ভোল্টেজ সোর্স, এই দুই নোডের মাঝে ভোল্টেজ সোর্স এবং এই দুই নোডের মাঝে ভোল্টেজ সোর্স দেওয়া আছে। এবং কীভাবে ভোল্টেজ নোড ক্যালকুলেশন করতে হয় এগুলো আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি। এখানে আমি আরেকবার আপনাদেরকে দেখাই। দেখেন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে যদি আপনি 1 এবং 2 এর মাঝখানে যদি আপনি নোড নেন, তাহলে দেখেন সবসময় নোডের প্রেশারগুলো অপোজিট, মানে এই নোডের প্রেশার থাকবে এই নোডের দিকে, এই নোডের প্রেশার থাকবে এই দিকে। তাহলে দেখেন এইটার ডিরেকশন এই দিকে দিলাম আর এটার ডিরেকশন এই দিকে দিলাম। মাঝখানের সোর্সটা সাপ্লাই দেবে 10 ভোল্টের সাপ্লাই দেবে কোন দিকে? এদিকে না, কারণ এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে না? তাহলে দেখেন এটা এবং এই সোর্সের দুইটা সোর্সের ডিরেকশন একই দিকে। যদি আপনি এই সোর্সটা প্লাস ধরেন, প্লাস V1, তাহলে এটাও কী হবে? এটার সাথে যোগ হয়ে যাবে, যেহেতু দুটোটা একই দিকে 10। আর এটা কি অপোজিট না? অপোজিট হলে মাইনাস V2 সমান সমান কত? 0। তাহলে আপনি লিখতে পারেন V1 মাইনাস V2 সমান সমান 10 ভোল্ট। তাহলে আমি এই যে এখানে লিখছি দেন V1 মাইনাস V2 সমান সমান, এটা প্লাস ছিল তো এর পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে মাইনাস 10 ভোল্ট। হ্যাঁ, ইকুয়েশন 1। এখন যদি আপনি এই যে এই নোড V2 এবং গ্রাউন্ড রেফারেন্স নোড যেটা আছে এই দুইটার মাঝখানে নেন, তাহলে দেখেন এই রেফারেন্স নোটের, তাহলে এটা একটা রেফারেন্স নোট, এই নোডের প্রেশার থাকবে এইদিকে, আর এই যে একটা নোট এই নোডের প্রেশার থাকবে এইদিকে। হ্যাঁ, আর মাঝখানের যেটা আছে এটা পজিটিভ, তো এই প্রান্ত, তাহলে এটার প্রেশারও এইদিকে। তাহলে দেখেন 0 ভোল্ট এবং 12 ভোল্টের প্রেশার একদিকে। তাহলে আমি লিখলাম 0 প্লাস 0 ভোল্ট প্লাস কি 12 ভোল্ট। হ্যাঁ, তা আর এটার এই নোডের প্রেশার কি এদিকে না, তাহলে এটা অপোজিট। হ্যাঁ, তাহলে V2, তাহলে সমান সমান কত হলো 0। তাহলে আপনি লেখেন 12 মাইনাস আছে V2, ওই পাশে গিয়ে 2 হয়ে যাবে। তাহলে V2 সমান সমান কত হলো দেখেন 12 ভোল্ট। হ্যাঁ, এটা পাই গেছি আমরা। তাহলে আমি এখানে দেখেন এরকম বিভিন্ন জিনিস দেখাই বুঝাইছি আপনাদেরকে, আপনারা যেন সহজে বুঝেন। তাহলে V2 সমান সমান কত? 12 ভোল্ট। হ্যাঁ, তাহলে দেখেন 1 নং সমীকরণ পাইছিলাম আমরা যে V1 মাইনাস V2 সমান সমান 10 ভোল্ট। তাহলে V2 মান তো পাই গেছি না, তাহলে V1 মাইনাস V2 মানটা কত পাইলাম? 12 ভোল্ট পাইলাম। 12 ভোল্ট বসাই দিলাম, মাইনাস 10 ক্যালকুলেশন করলাম 2 ভোল্ট। V1 কত? 2 ভোল্ট পেলাম। এখন আমরা দেখেন এখানে KVL at point 2 3, তাহলে 2 এবং 3 এর মাঝে একটা KVL অ্যাপ্লাই করব। 2 3 কোথায় আছে আগে দেখেন। হ্যাঁ, এই যে 2 3 আছে, 2 এবং 3। তাহলে আমি এইগুলো দেখাইলাম যে হ্যাঁ, তাহলে এই নোড আর এই নোড, এটার প্রেশার থাকবে এইদিকে আর এইটার প্রেশার থাকবে এইদিকে। আর মাঝখানের সোর্সের প্রেশারও থাকবে কোন দিকে দেখেন? মাঝখানের সোর্সের প্রেশার এইদিকে। তাহলে V2 এইদিকে না, তাহলে V2 এইদিকে ধরলাম পজিটিভ আর কি। হ্যাঁ, তাহলে ধরলাম কি এটা পজিটিভ V2। তাহলে এটা যদি পজিটিভ ধরেন, এটা অপোজিট, তাহলে এটা কী হবে? -20 মাইনাস, এটাও যেহেতু অপোজিট মাইনাস V3 সমান সমান 0। তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন, হ্যাঁ ক্যালকুলেশন যদি করেন V2-র মানটা একটু আগে পাইছেন। হ্যাঁ, V2-র মানটা পাইছেন আপনার 12 ভোল্ট। তাহলে এই যে 12 ভোল্ট লিখলাম -20, আর এই পাশে নিলাম মাইনাস V3টা, ওই পাশে প্লাস V3 লিখলাম। হ্যাঁ, তাহলে 20 থেকে 12 যদি বাদ দেন তাহলে 8 হয়। তাহলে মাইনাসের 20 মাইনাসের 12, মাইনাসের 20টা থেকে পজিটিভের 12টা বাদ দিলে মাইনাসের 8টা থাকবে। তাহলে এই যে V3 মানটা কত হলো? -8 ভোল্ট। তাহলে আমি এখানে বের করলাম, দেখেন সুন্দর করে বের করলাম V3 সমান সমান -8 ভোল্ট। এখন আমার সব পয়েন্টের ভোল্টেজ বের করে ফেলছি। হ্যাঁ, এখন যদি দেখেন আমার এখানে কি আছে দেখেন, এই যে আই এর মানটা বের করতে বলছে। আই মান কোনটা বের করছে? তাহলে আই এই ব্রাঞ্চতে না, এই ব্রাঞ্চে আই এর মানটা বের করতে বলছে। এই ব্রাঞ্চের একটা পয়েন্ট হচ্ছে এটা, এই ব্রাঞ্চের আরেকটা পয়েন্ট হচ্ছে এটা। এই পয়েন্টের সাথে এই পয়েন্টের সাথে এই ব্রাঞ্চটা সংযোগ। তাহলে এই আই এদিকে না, এদিকে বলছে যেহেতু, তাহলে এইটা বড় ভোল্টেজ ছোটো ভোল্টেজ। তাহলে আই দেখেন আই সমান সমান কী হবে? V3 -0 দিলে যে কথা, না দিলে একই কথা। V3 -0 বা মধ্যবর্তী রেজিস্টার 10 কিলো ওহম। তাহলে V3 মানটা হচ্ছে কত? -8 10 কিলো ওহম। আমি 8-এর 10 দ্বারা ভাগ করলাম, 10 কিলো মানে কিলো ওহম। হ্যাঁ, 8 ভাগ 10 কিলো ওহম। আপনারা যারা না বুঝেন ক্যালকুলেটরে এভাবে করবেন। দেখেন এই যে হ্যাঁ, 8 ভাগ কত আছে? 10 কিলো ওহম না 10, তাহলে 10 1 কিলো ওহম সমান সমান কত? 1000। তাহলে 1000 দিয়ে গুণ দিবেন। হ্যাঁ, তাহলে এটা হইলো 8 × 10⁻4 মিলি 10⁻4 অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ, আর এটা যদি আপনার মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে চান
তাহলে ইন্টু 1000 দিয়ে গুণ দিবেন, তাহলে একটা, কারণ আমরা জানি 1 অ্যাম্পিয়ার সমান সমান 1000 মিলি অ্যাম্পিয়ার, এটা দিয়ে গুণ দিলে তাহলে মাইনাস তো থাকবেই। তাহলে আমি এই অ্যাম্পিয়ারে 1000 দিয়ে গুণ দিলে 0.8 মিলি অ্যাম্পিয়ার কনভার্ট করে আনসার দিলাম। আপনারা যদি এটাও দিতেন, 8 ইন্টু 10⁻⁴ অ্যাম্পিয়ার এটা আনসার দিলেও কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা, এটাও দিতে পারবেন এটাও দিতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটাই আমাদের বের করতে বলছিল। আর আপনারা যারা নতুন পূর্ববর্তী ক্লাসগুলো দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। আর ডিস সার্কিটের শীট লাগলে আপনারা নিতে পারেন। আসসালামু আলাইকুম।